लेक्चर में हमने इंट्रोडक्शन टू द स्टीरियोकेमिस्ट्री है वो जस्ट डिस्कस किया था। इंट्रोडक्शन टू स्टीरियोकेमिस्ट्री। आज की क्लास में हमें रिप्रेजेंटेशन ऑफ ऑर्गेनिक मॉलिक्यूल्स देखना है। टॉपिक टू बी कवर में क्या है? আচ্ছা, আনোসি এখনো জয়েন করেনি। ও আমাকে মেসেজ করেছিল আমি একটু পরে জয়েন করবো, তাহলে একটু কি আমরা ওয়েট করতে পারি আনোসির জন্য? তাহলে আমরা মিনিট 5 ওয়েট করি, তারপরে শুরু করব, ঠিক আছে?
মোনালিসা, হ্যাঁ স্যার। তুমি একবার রিয়েকে আনাসিকে ফোন করে দেখো তো এখনো পর্যন্ত কিছু জয়েন করলো না কেন। ওই জয়েন করবে না, তাহলে আমরা শুরু করে দিই। স্যার দেখছি তাহলে ফোন করে। একবার ফোন করে দেখো, ও আমাকে মেসেজ করেছিল যে আমার একটু জয়েন করতে দেরি হবে। যদি বলে জয়েন করতে পারবো না, তাহলে আমরা স্যার ও জয়েন হচ্ছে বললো। ঠিক আছে, আমরা 2 মিনিট ওয়েট করি তাহলে। সবাই জয়েন করে গেছে, আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ, আচ্ছা, জামা করে সবাই শুনতে পাচ্ছ তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে মোনালিসা? হ্যাঁ স্যার দেখা যায়। ওকে, তাহলে আমরা এই সেকেন্ড সেমিস্টারের অর্গানিক সিলেবাসের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, যেটা হলো এলিমিনেশন রিঅ্যাকশন। তাহলে আমরা আগের ক্লাসগুলোতে পড়েছিলাম সাবস্টিটিউশন রিঅ্যাকশন অন অ্যালেকট্রিক সেন্টার, আজকে আমরা পড়বো এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, এটা তোমাদের সিলেবাস। হ্যাঁ, সিলেবাসে তোমাদের কি কি আছে? সিলেবাসে তোমাদের আছে হোয়াট ইজ এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে। আর এলিমিনেশন রিঅ্যাকশনের টাইপ হিসেবে তোমাদের 4টা রিঅ্যাকশন পড়তে হবে। একটা হলো E1, E2, E1CB অ্যান্ড EI, ঠিক আছে। দেন এই এলিমিনেশন রিঅ্যাকশন ইউজ করে কি করে অ্যালকিন আর অ্যালকাইন তৈরি করা যায় সেগুলোর এক্সাম্পল আছে। এই রিঅ্যাকশনগুলো, এই 4টা রিঅ্যাকশনের মেকানিজম তার উইথ এভিডেন্স। হ্যাঁ, তারপরে তাদের রিজিও সিলেক্টিভিটি কীরকম, হ্যাঁ, স্টিরিও সিলেক্টিভিটি কীরকম। হ্যাঁ, আর লাস্টে তোমাদের আছে কম্পারিজন বিটুইন সাবস্টিটিউশন রিঅ্যাকশন অ্যান্ড এলিমিনেশন রিঅ্যাকশন, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা আজকে জানবো যে হোয়াট ইজ এলিমিনেশন রিঅ্যাকশন, কোন ধরনের রিঅ্যাকশনকে আমরা এলিমিনেশন রিঅ্যাকশন বলি। এলিমিনেশন মানে কি? এলিমিনেশন মানে কোনো কিছুকে বের করে দেওয়া। এলিমিনেশন তাই তো জানি, কোনো কিছু বেরিয়ে গেলে তাকে এলিমিনেশন বলে। তাহলে এখানেও নিশ্চয়ই এমন একটা রিঅ্যাকশন যেখানে কিছু বেরিয়ে যায়, তার বদলে আমরা কিছু পাই। এলিমিনেশন রিঅ্যাকশনে কি হয়, হোয়াট ইজ দ্য ডেফিনেশন? Elimination reactions are fundamental organic transformation in which two substituents are removed from the adjacent carbon atoms. In case of beta elimination or vinyl centers of a substrate to form a new pi bond containing compound যেমন অ্যালকিন হতে পারে, অ্যালকাইন হতে পারে, or ring। তাহলে কি বলছে এলিমিনেশন রিঅ্যাকশন কারা? যেখানে ধরে নাও দুটো অ্যাডজাসেন্ট সেন্টার আছে, সেখান থেকে দুটো গ্রুপ বেরিয়েছে, হয়তো দুটো অ্যাটমও হতে পারে, ধরে নাও এক্স আর ওয়াই। এই দুটো গ্রুপ বেরিয়ে যাচ্ছে,
গ্রুপগুলো বেরিয়ে গিয়ে আমি কি পাচ্ছি, কার্বন কার্বন ডবল বন্ড। আবার যদি মনে করো মাল্টিপল টাইম এলিমিনেশন হয়, তাহলে আলটিমেটলি আমরা কি পাবো, কার্বন কার্বন ট্রিপল বন্ডও পেতে পারি। ফর এক্সাম্পল যদি এরকম একটা সাবস্ট্রেট হয়, সি সি এক্স ওয়াই এ বি, এগুলো ধরো না হাইড্রোজেন আছে, ফর এক্সাম্পল বলছি। তাহলে ফার্স্ট এলিমিনেশনে যদি মনে করো এক্স এর সঙ্গে এ বেরিয়ে যায়, তাহলে কি হবে, আমার কম্পাউন্ড কি হবে, প্রথমে একটা অ্যালকিন তৈরি হবে, তাহলে হাইড্রোজেন ওয়াই বি এইচ, এরকম একটা কম্পাউন্ড তৈরি হবে। পরের স্টেপে যদি বি আর এবং ওয়াই বেরিয়ে যায়, তাহলে আমি কি পাবো, একটা অ্যাসিটিলিন ময়েল পাবো। তাহলে কি হচ্ছে এখানে, অলওয়েজ দুটো গ্রুপ বেরিয়ে যাচ্ছে, এক্ষেত্রে এক্স এন্ড ওয়াই বেরিয়ে যাচ্ছে, আর এক্ষেত্রে এ এক্স এ এন্ড বি ওয়াই বেরিয়ে যাচ্ছে। তাহলে আমরা আলটিমেটলি কি পাচ্ছি, পাচ্ছি একটা নিউ ডবল বন্ড অর নিউ ট্রিপল বন্ড। তাহলে পাই বন্ড হচ্ছে, আমি খরচ করছি সিগমা বন্ড, দুটো সিগমা বন্ড খরচ করছি, পাচ্ছি একটা পাই বন্ড। ঠিক আছে, এই ধরনের রিঅ্যাকশনকে বলা হয় এলিমিনেশন রিঅ্যাকশন। ঠিক আছে, এবার তোমাদের কোয়েশ্চেন মানে হয়তো মনে ডাউট এসছে, হোয়াট ইজ ভিনাইল সেন্টার। ভিনাইল সেন্টারস আর লাইক ভিনাইলিক কার্বন, মানে কিরকম কার্বনটা হবে দেখতে, PH2 ডবল বন্ড CH, এই ইউনিটটাকে বলা হয় ভিনাইলিক ইউনিট। তাহলে যে সমস্ত ভিনাইল সেন্টারে sp2 হাইব্রিড কার্বন অ্যাটম যা ডিরেক্টলি পার্টিসিপেট ইন এ কার্বন কার্বন ডবল বন্ড, তাহলে এইগুলোকে বলা হয় ভিনাইল। ঠিক আছে, ভিনাইল ক্লোরাইড, ভিনাইল ব্রোমাইড, এরকম type। ঠিক আছে, এলিমিনেশন রিঅ্যাকশন কি সেটা বোঝা গেল, যে এক